তোমরা কি বিশ্বাস করবে যে মাছ মাংস ছাড়াই এই কাবাব আমি বানিয়েছিলাম? বৃষ্টির দিনে একটু ভাজাভুজি খেতে তো মন চাই, কিন্তু সবসময় তো বাড়িতে মাংস মাছ থাকে না। তাহলে আজকে মাছ মাংস ছাড়াই কাবাব বানানো যাক। আমি এখানে তেল ছাড়া পেঁয়াজ ভেজে নেব, একটু লাল লাল করে বেরেস্তার মতো ভেজে নেব। এখানে আমি তাওয়াতে পেঁয়াজ দুটি কেটে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। বেশ কম আঁচেতে নেড়ে চেড়ে ভালো করে বেরেস্তা বানিয়ে নেব। দেখুন, পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু আমি একটুও তেল ব্যবহার করিনি। পেঁয়াজ ভেজে উঠিয়ে রেখে দেবো। এখানে আমি আগে থেকেই 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ আলুগুলি ভালো করে ম্যাশ করে নেব। এখানে আমি সেদ্ধ আলু ম্যাশ করে নিয়ে কাঁচা পেঁয়াজ কুচানো এখানে আমি দিয়ে দিয়েছি, এবং এখানে আমি দিয়েছি হাফ চা চামচ নুন, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, এবং এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে আলুর সাথে ম্যারিনেট করে নেব। এবং এখানে আমি 1 কাপ ব্রেড ক্রাম্ব দিয়েছি। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে বিস্কুটের গুঁড়ো দিলেও হবে। আর এখানে আমি হাফ চা চামচ টমেটো সস এবং হাফ চা চামচ সয়া সস দিয়েছি, এবং যেই পেঁয়াজগুলি আমি ভেজে রেখেছিলাম সেগুলি এখানে দিয়ে দেব। এবং এখানে আমি একটি ডিম ভালো করে গ্রেটারে গ্রেট করে নেব। এখানে আমি একটি ডিম সেদ্ধ দিয়েছিলাম, এবং একটি ডিমের সাদা অংশ আমি এখানে দিয়ে ভালো করে মেখে নেব। কাবাবে তো ডিম একটু লাগেই, নইলে খেতে ভালো লাগে না। তবে হ্যাঁ, এখানে একটি ছোট্ট টিপস: যখন আলুর কাবাব বানাবেন তেল ভালো করে হাই ফ্লেমে গরম করে তারপরে কাবাবগুলো দেবেন। এখানে আমি হাতে একটু তেল নিয়ে তারপরে এই গোল গোল করে কাবাবের শেপ দিয়ে দিয়েছিলাম। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই আমি কাবাবগুলি দিয়ে দিয়েছিলাম, নইলে কাবাবগুলি একটু ছাড়া ছাড়া হয়ে যেতে পারে। আর আপনাদের যদি খুবই ভয় লাগে তাহলে ডিমের ব্যাটারে কোট করে তেলে দিতে পারেন। আমি এখানে কাবাবগুলিকে ভালো করে লাল করে ভেজে উঠিয়ে নেব। দেখুন, কাবাবগুলি কিন্তু একটুও ভাঙেনি। হাই ফ্লেমে দেওয়ার জন্য এটা ছাড়া ছাড়া হয়ে যায়নি। তো আমার কাবাব বানানো রেডি। তাহলে বৃষ্টির দিনে ডিম আলুর কাবাব এনজয় করুন।